তোমার এই কথাগুলো শুনে আমি নিজের মুড চটকাতে চাই না। আই অ্যাম ভেরি 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 হ্যাপি। Okay, okay. Listen to me, Devina. Please. Please. Behave yourself. Okay? Please. তুমি বুঝতে পারছো না, জানো তো আমি না আজকে এত 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 খুশি যে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তোমার বউয়ের বাবার অসুস্থ হওয়ার টাইমিংটা কিন্তু দারুণ দারুণ ম্যাচ করেছে। আরে ওনাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমাকে কোনো কাঠখড় পোড়াতেই হলো না। হ্যাঁ, বাবা অসুস্থ হওয়ার কারণে উনি নিজেই এই বাড়ি থেকে সুর করে বেরিয়ে গেলেন। Devina. ওই বুড়ো বাবাটা না অসুস্থ হয়ে আমাকে খুব হ্যাপি হ্যাপি করে দিয়েছে। কি করে দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো? একটু আগেই তো ঠিক ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে দাদু কি হলো? আপনি আজকে যে সত্যিটা জানতে পেরেছেন, দেখতে পেয়েছেন, দাদু জেনে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। কি? দাদু কোন হসপিটালে আছে? আমি সেই হসপিটালে এক্ষুনি যাব। কি হলো? আপনি দাঁড়িয়ে গেলেন কেন? হাসপাতালে যাবেন না? না, আমি কোন মুখে হসপিটালে যাব বলতে পারো? কোন মুখে আমি দাদুর সামনে গিয়ে দাঁড়াবো? কোন মুখে আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো তুমি? কি বলবো আমি মাকে? কি বলবেন মানে? কি বলবো আমি মাকে? মায়ের চোখের দিকে আমি কি করে তাকাবো? আমার বাবা এত দিন ধরে এরকম চিপ কাজ করেছে, এই নিয়ে আমি মায়ের সাথে কি করে কথা বলবো? মা যে এত দিন ধরে এগুলো একা একা সহ্য করেছে, মায়ের পাশে কেউ দাঁড়ায়নি, মাকে সাপোর্ট পর্যন্ত করেনি, এমনকি আমিও না। না, আমি কাউকে ফেস করতে চাই না। ইনফ্যাক্ট আমি কাউকে ফেস করতে পারবো না, মা আর দাদুকে তো নই। এইভাবে পিছিয়ে যাচ্ছেন না শান্তকুমার, যান না হসপিটালে, যান, এক্ষুনি হসপিটালে যান। না না, আমি যাব না, আমি যাব না। তুমি এখান থেকে যাও, প্লিজ এখান থেকে যাও, আমাকে ডিস্টার্ব করো না। শুধু একটা জিনিস একটু দেখো প্লিজ। কি? দাদু সুস্থ হওয়ার পর মা যেন দাদুকে এই বাড়িতে না নিয়ে আসে। তুমি মাকে বলো, মা যেন দাদুকে দাদুর বাড়িতেই নিয়ে যায়। কেন? একজন অসুস্থ মানুষ নিজের বাড়িতে একা একা থাকবেন কি করে? আমি জানি না, আমি জানি না, আমি শুধু এইটুকানি জানি যে দাদু যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে দাদু আবার অসুস্থ হয়ে পড়বে। দাদুকে আমি সেই দিনই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো যেদিন ওই দেবিনা খাবি নাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে পারবো। ওই ভূতনিকে আগে তাড়াবো, তারপর দাদুকে এই বাড়িতে নিয়ে আসবো। তুমি যা খুশি করো, আমার ভালো লাগছে। শান্তকুমার, আপনি খুব কষ্ট পেয়েছেন না শান্তকুমার? আপনি এই কষ্টের কৈফিয়ত চাইবেন না? কৈফিয়ত? কার কাছে? কার কাছে কৈফিয়ত চাইবো আমি? আপনার বাবার কাছে। প্রশ্ন করবেন না তাকে? প্রশ্ন? কি প্রশ্ন করবো বাবার কাছে? এই যে তিনি এরকম কাজ কেন করলেন আপনি বলবেন না আপনার বাবাকে? ওই দেবিনা মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিতে? পারবো না,
যেই মানুষটাকে আমি আমার হিরো মনে করে এসেছি, যেই মানুষটাকে আমি দেবতুল্য ভেবে পুজো করে এসেছি, তার সামনে আমি এই চিপ টপিকটা নিয়ে কি করে কথা বলবো? তার চেয়ে বরং আমি কোনোদিনই বাবার মুখই দেখবো না। মানে আবার মুখ দেখবেন না মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি আর বাবার কখনো মুখই দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না। সন্টুকুমার, দরজাটা খুলুন। এভাবে দরজা বন্ধ করে দিলেন কেন? বাবার মুখ দেখবো না বললে কি সব সমাধান হয়ে যায়? ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে থাকলে আপনি ভাববেন না যে নিজেকে সব বিপদ থেকে রক্ষা করতে পারছেন। চারিদিকে যা ঘটছে সেইগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে সেগুলো ঘটা বন্ধ হয়ে যাবে না, এই আমি বলে রাখলাম। প্লিজ আপনি বাইরে আসুন, প্লিজ দরজাটা খুলুন, প্লিজ। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। সন্টুকুমার, বললাম তো চলে যাও, আমি এই অন্যায় সহ্য করতে পারছি না। অন্যায়ের মুখোমুখি না দাঁড়ালে অন্যায়টা বেড়েই চলে দিন দিন। আমার লজ্জা করছে বরফি, আমার আমার খুব লজ্জা করছে। ওর আপনি কেন লজ্জা পাচ্ছেন? আপনি তো কোনো অন্যায় করেননি, লজ্জা তো আপনার বাবার পাওয়া উচিত। তিনি তো লজ্জা পাচ্ছেন না। আপনি বেরিয়ে আসুন, আপনি প্রতিবাদ করুন প্লিজ। পারবো না, আমি পারবো না। তুমি চলে যাও প্লিজ, এখান থেকে চলে যাও। আপনি কষ্ট নিয়ে কষ্ট চাইবেন না, চাইবেন আপনি বলবেন না, বলবেন না আপনার বাবাকে ওই দেবীনা মেয়েটা গেট করে দিতে বাবার মুখ দেখবো না বললে কি সব সমাধান হয়ে যায়? ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে থাকলে যে নিজেকে সব বিপদ থেকে রক্ষা করতে পারছে। এদিকে যা ঘটছে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিলে এগুলো ঘটা বন্ধ হয়ে যাবে না, এই আমি বলে রাখলাম। Too much. Devina, you are just too much. কি ব্যাপার তোমার? হ্যাঁ, এত রিয়াক্ট করছো কেন তুমি? আর এত নার্ভাস হচ্ছ কেন? কেন সেটা বুঝতে পারছো না তুমি? হ্যাঁ, বুঝতে পারছো না? আরে বাবা, ওই সইয়ের বাবা অসুস্থ হয়েছে, তাতে তোমার কি? দেবিনা, সইয়ের বাবার যদি কিছু হয় না তাহলে সই কিন্তু সই তোমাকে ছাড়বে না, এই তো? আহারে, তুমি দুদিক থেকেই ঝামেলায় পড়েছো তাই না? কি আর বলবো, তোমার হয়েছে শাখের করাতের মতন অবস্থা, আসতেও কাটে যেতেও কাটে। একদিকে তোমার বউ তোমাকে থ্রেট করে চলেছে, আর অন্যদিকে আমি তোমার প্রেমিকা তোমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে চলেছি। চুপ করো, চুপ করো দেবিনা। যা কিছু হয়েছে না তোমার জন্য, আজ সইয়ের বাবার এই অবস্থা হয়েছে শুধু তোমার জন্য। এক ভিডিও দেখে আমাকে অনবরত তুমি ভয় দেখিয়ে যাচ্ছ, ব্ল্যাকমেল করে যাচ্ছ। আর কি করতে হবে বলো? আর কি করতে হবে তোমার জন্য? আর কিছু করতে হবে না, আই প্রমিস, শুধু একটা ছোট্ট কাজ করতে হবে, একটা ছোট্ট পুচকি কাজ করতে হবে, ব্যাস। কি কাজ? সই যে এই বাড়ি থেকে বেরিয়েছে, ও যেন আর এই বাড়িতে পা না রাখে। বাবা সুস্থ হলে বাবাকে নিয়ে যেন সোজা নিজের বাপের বাড়ি চলে যায়। সইয়ের বাবা এই বাড়িতে থাকাকালীন আমি কখনোই দেবিনাকে এই বাড়িতে আনতাম না, উনি চলে যাওয়ার পর আনতাম। তাছাড়া বরফিও তো তখন এই বাড়িতে ছিল না, তাই না? মা তো তখন একা ছিল, মায়ের পাশে দাঁড়ানোর কোনো লোক ছিল না। অনেক সুন্দর করে প্ল্যান করে দেবিনাকে এই বাড়িতে আনবে ভেবেছিলেন, কিন্তু বাবা, মা আর এই বাড়িতে একা নেই। মা তোমার নির্লজ্জতা আর সহ্য করবে না, আমি মাকে সহ্য করতে দেবো না। টিপু, তুই আমি সবটা জেনে গেছি বাবা, এবার আমি মাকে সাপোর্ট করবো, মায়ের পাশে দাঁড়াবো আমি। আমি তবে সহচরী।